ছোট্ট কালো তান মায়ে দোয়া করছেন তান লাগিয়া তান সদাচরণের কারণে তান বালা ব্যবহারের কারণে ছোট বাইজিদ ও কইতা মায়ে কইছেন পানি খাইতা ও বাবা বাইজিদ আমি মার তৃষ্ণায় পাইছে তুমি জল খাওয়াও পানি খাওয়াও। দেখা যায় ও কুটার মাঝে মাই ঘুমাই উঠিছই কইতা পানি খাইতা। পানি আনতে গেলে আপনার ফাঁকঘরে যাওয়া লাগবো। ফাঁকঘরে গেছেন গ্লাস হাত লইছেন পানি লইয়া আইতে আইতে আইয়া দেখছেন কি বলে মাই তো ঘুমাই গেছেন গিয়া। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট দেখা যায় জলের পাত্র গ্লাসটা হাতে লইয়া মার কিনারার মাঝে দাঁড়াই রইলা। দেখা যায় ৯টার সময় মাইয়ে কইছিল জল খাইতা, এখন দেখা যায় ৯, ১০, ১১, ১২, ১টা বাজি যায় এখন পর্যন্ত মাই ঘুমাই গেছলা তো তানার ঘুম ভাঙ্গের না। বাবা বাইজিদ কইতরা দেখা যায় মার কিনারর মাঝে আপনার জলের পাত্র হাতে নিয়ে দাঁড়াই রইলা। তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া হঠাৎ করে মা জননীর ঘুম ভাঙ্গিছে। হঠাৎ চোখ মিলিয়া দেখলা বাইজিদ বাবা তুমি হাতে গ্লাস লইয়া তুমি আমার কিনারায় খাড়া। বলে হ্যাঁ গো মা আমি খাড়া। কোন সময় থেকে খাড়া রে বাবা? বলে মা তুমি কইসলাই জল পান করতে জল খাইতাই। মাই তুমি জল খাইতাই খাওয়ার বাদে আমি পাকঘর থেকে জল আনাত গেছিলাম গো মাই। জল আমি আনতে আনতে গিয়া আমি আইয়া পাইলাম মাই তুমি ঘুমাই গেছো গিয়া, যার ধরুন আমি আর তোমারে ডাকিছি না। আমি সারাটা রাত্রি জায়গায় দাঁড়াইছিলাম আমার হাতের মাঝে জলের পাত্র লইয়া। ও মাই তোমার কোন সময় ঘুম ভাঙ্গিব আর জল খাইতে কইসলে মা আমি তাড়াতাড়ি তোমার হাতে জলের পাত্র তুলিয়া দিবার লাগিয়া সারাটা রাত্রি মা তোমার কিনারায় আমি দাঁড়াই রইলাম। দেখা যায় খেনে জাগাইলা না চালাইলা না মাই ফানি খাও হইয়া তো ডাক দিতে পারতাস না। দেখা যায় ডাক দিলা না ও কারণে আমার মাই ঘুমাই গেছো, ডাক দিলে হয়তো আমার মাইয়ে কষ্ট পাইবা তান কষ্ট হইব। ই আদব বহাল রাখতে গিয়া ছোট্ট শিশু হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইতরা জলের পাত্র হাতে লইয়া আপনার সারাটা রাত্রি মার কিনারে দাঁড়াই রইলা। যেই মাত্র কইলা বাবা তুমি কখন থেকে দাঁড়াই রইছে? বলে মা যখন কইসলা জল খাইতে তখন থেকে গিয়া। বলে বাবা এখন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে গিয়া। মা জননী উঠিছইন, উঠিয়া বাবা বাইজিদ যে টান দিয়া বুকুর লগে আজাইলা, দুইটা গালের মাঝে চুমা খাইলা, পেশানির মাঝে চুমা খাইলা আর কইলা বাবা বাইজিদ তুমি আমার কিনারায় বসো। ওযু করিয়া হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় কইতরা মুসল্লায় বসিয়া আপনার বাবা বাইজিদের সঙ্গে লইয়া আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া দোয়া করলা, আল্লাহ আমার অবুঝ শিশু আমার বাইজিদে আমি জল খাইতাম খোয়ার বাদে পাত্র লইয়া, আল্লাহ সারাটা রাত্রি আমার কিনারায় আমার বাবা গুদাড়াই রইল। আল্লাহ আমার বাইজিদরে তুমি কবুল করিয়া লইও, আল্লাহ আমার বাইজিদর জীবন আখিরাতে তুমি উজালা করিয়া দিও। আমিন কইয়া দোয়া আপনার শেষ করছইন। আর মা জননীর আপনার দেখা যায় সন্তানের প্রতি তো মায়া দরদ আছেই আছে, অন্যভাবে আরো আপনার মায়া জন্মি গেল যে জন্মটা হইল আমার বাবা বাইজিদ। নিশ্চয় তুমি আমি মার লাগি দরদ এমন দরদ গোটা রাতে তুমি আমার কিনারে দাঁড়াইয়া রইলাই, প্রমাণ করলাই রে বাবা তুমি আমার নেক সন্তান বলিয়া। ও বাবা তোমার লাগি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেন। বাদর দিন রাত হইছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা আপনার ঘুমাইছে স্বপ্নে দেখেন ও আমার বাইজিদের আম্মা, ও আমার গোলাম বান্দি তুমি এমন দোয়া মুসল্লায় বসে তোমার বাবা বাইজিদের সঙ্গে নিয়ে আমার কাছে করলাই, আমি মুনিব রব্বুল আলামিনে তোমার দোয়া কবুল করলাম। আর তোমার বাবা বাইজিদ রে আমি বড় আলা দরজার একজন ওলি আল্লাহ বলি আমি আল্লাহ তাআলা কবুল করে দিলাম। জোরে জোরে করে হোক সুবহানাল্লাহ। দেখা যায় আলা দরজার ওলি আপনার ওইলা খার দোয়া বলে মায়ে দোয়া করার কারণে। ও ভাই সকল প্রধান ওলি আল্লাহ ওইলা গিয়া মা বাপ, ই মা বাবার হকের মাঝে কখনো কোনো সময় বেয়াদবি করিও না। এখন প্রকান্তরের আপনার ওলি আল্লাহ বল চিনলা সিনার বাদে তারার হকলা বেয়াদবি করতা না, এর মাঝে থেকে দরিয়া নেকা সাবকুবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি। আপনার তোর কাছে কেমন লাগে? মাতইনা জিও জিও কইলা আর আমি নিয়া ঘুরাইয়া দিলাই বলে বিশ্ব বড়ই নলি, ঠিক আছে নি না না মাতইন
ওয়াজ থাকি যাইতে সময় আমি আগে যদি ও আপনার তোর ও রাস্তা ছাড়ার বাদে দুধপুর বাজার থেকে টানিং লইয়া যদি হিয়াল বড় হিয়াল ভাইলে ডরাই দিম নেই বড় হিয়াল আগে ভাইলে ডরাই দিবি আমি ওয়াজ থাকি যাই আর আল্লাহর অলি ফুলতলি সাহেব কিবলা ওয়াজ করিয়া যখন যাইতে গিয়া দেখা যায় বাঘ সামনে পড়িয়া আল্লাহর অলিরি আপনার সালাম করিয়া জঙ্গল প্রবেশ করি। গতকালকে আপনার তিরুরা থেকে ওয়াজ থেকে আইতে গিয়া মৌলানা নজরুল ইসলাম সাহেব আমারে কইলা, মৌলানা এনামুল হক সাহেব কইলা বলে আপনি মেইন রোডে যাইবা গিয়া আমার খালি কই মেইন রোডে যাইবে, তারাও কইলা আরো যারা স্থায়ী বাসিন্দা তারাও কইলা কমিটির বাইরে কইলা আপনি মেইন রোডে যাইবা, খালিও তো ওখানে মেইন রোডে যাইবা গিয়া বলে এখানে বলে যাইবার সময় যে রবার বাগান পাইছো আর নিলে অন্যান্য আপনার জঙ্গলময় এক জায়গা বাই কতখান গেছি বহুত আপনি তো চিনবে রবার গেছি যাইতে গিয়া দেখা যায় ইনো বলে আপনার আত্মি বার হয়ে যায় একটা আত্মির উৎপাত আছে বার হয়ে যায়, গতিকে আপনি মেইন রোডে গেলে গিয়ে একটু নিরাপদ যাইবা। ফুলতলি সাহেব কিবলা ওয়াজ করিয়া বাড়ি যাওয়ার পথে দেখা যায় গাড়ির লাইটে আর বাগর লাইটে আপনার পরস্পর আপনার সামনাসামনি হয়ে গেছে গিয়া ড্রাইভার ছাড়া গাড়ি চলবো নি জিগাইছাই, ড্রাইভারে কইলা সাহেব আগে দেখি আর কি যেন একটা দুইটা লাইট দেখা যায়, যাও রে আগে যাও আরো যাও, ইগুন তো লাইট থলে দিও দে না ইগুন তো উফরে দিয়া তুই দিছে চোখ পায় ধরে মাথুই না, আরো যাও রে বার সামনে যাওয়ার বাদে দেখা যায় আমনা সামনা হয়ে গেছেন গিয়া দেখা যায় বাঘ বসিয়া রইছে সামনের দিকে তাকাই রইছে, বাঘের চোখের মাঝে গাড়ির আলো যখন গিয়া পড়ছে দেখা যায় দুইটা লাইট দেখা যায়, ও দেখা যায় সাবরে কইলা ড্রাইভারে বলে সাবিগুর সামনে তো দেখি আর বাঘ হুতি রইছে, বলে রে বাঘ হুতি রইছে বলে জিও ও দেখা যায় বলে তুমি খাড়া রো গাড়ি তো খাড়া না নেই, বাঘ উঠিয়া অবাই দিয়ে আর আইয়া আপনার অবাই দিয়ে বামদারে দিয়ে যার সব তো বামদারও সেটাও আসুন নেব অবাই দিয়ে আপনার আর দেখা যায় ফুলতলি সাহেব কিবলা আপনার দরজা বাউদারের ওয়ান খুলিয়া লামি যাইতরা ড্রাইভারে আপনার কিছু ডরাইতরা বাঘ তো বাঘ সব দেখি লামি যাই, বাঘে যদি খামড় মারি দিয়ে একটা ডর আসেনি না নাম শুনলেও তো ডরাই বাঘ কুফিয়া বাঘ আর হয়েছে রে শুরু তারে লগে লইয়া গিয়া পেশাব না করাইলে বিলকুল আটা পেশাব করে ভিতরি ওইলে লগে লইয়া তারে বার হইনি কুফিয়া বাঘ বার হইছে ঠিক নি না ফুলতলি সাপ দেখা যায় নামি যাইতরা সাপ নামি যাইতরা কইতে সময় তো ড্রাইভার মায়া আসেনি না নাই যে সাবরে লইয়া আপনার গাড়ি চালাইতরা এই ড্রাইভারের সাপ লাগে মায়া আসেনি না নাই আছে, কইলা সাপ যদি নামি যাইতরা তে আমি বাকি রইয়া কি করতাম, সাপ নামি যাইতরা দেখিয়া ডাইনদারের দরজা খুলিয়া আপনার ড্রাইভার লামি গে লাগিয়া, এখন দেখা যায় বাঘে আর ফুলতলি সাপ কিবলা আমনা সামনা, বাঘে আর ফুলতলি সাপে কিতা আমনা সামনা হবায় ঘুরিয়া ইয়া দেখুন ইতা কি দৃশ্য দেখি আর রেখিতা দেখি ফুলতলি সাপে দেখি বাঘি ঘুরি মাথা তাই দিতরা জুরে জুরে করি কন্যা সুবহানাল্লাহ, এগুলো আথাইন দেখি শুধু আথাইন দেখি না বাঘগুর দোকান ফাও দেখি ফুলতলি সাপ কিবলার কদমর মাঝে আনিয়া ওলা দড়ি লাইছে দুটো করে কইতে নাইনি সুবহানাল্লাহ, এখন দেখা যায় গিয়ে দোকান আনিয়া খানু রাখছে ফুলতলি সাপর কদম আর থাইন কিতা কথা বলে ওই যে আমরা কদম বসি করেন না আমরা হরুতা ও দেখা যায় বাগর মাথা আপনারা লাগাল ভাইলা দিয়ার বাগরে হাতাই দিয়া কইতরা রে বাবা আমার ড্রাইভার বেটে ডরাইতরা তুমি যাও গি কইতে গিয়া নেঞ্জুর ফাইট করে গিয়া ফাত্তি বাগান বাই হামাইল বাড়ি যাওয়ার বাদে ড্রাইভারে কইলা ও সাহেব আপনি বাঘ শুনলে মানছে ডরাইন আপনি তো মাথা হাতাইয়া দিলা আর বাঘে আপনার কদমের মাঝেও দেখলাম ফাও তার সামনের ফাও খানাইন আটখানাইন রাখলো, বলে রে বা বুঝছো নাই নি বলে না আমি বুঝছি না, বলে অনেকদিন থেকে এই বাঘ আমার লগে সাক্ষাৎ করবার লাগে অপেক্ষা মান, তুমি মন করতে পারো বাঘে বেয়াদবি করি লাইছি আমরার ফতা গুলি লাইছি, বাঘে যদি ফন্থা অবলম্বন না করে তাহলে আমার সন্ধান সে আপনার ভাই না, তাই সামনে বাঘ ভুতিয়ে আমরার গাড়ি ঘাড়া হইল আর আমি লামিয়া ওই আল্লাহর মখলুকর লগে সাক্ষাৎ করলাম জোরে করে কোকা সুবহানাল্লাহ, এখন ই ওলি আল্লাহরে আপনি মানতানি না মাথুন না, এখন ই ওলি আল্লাহর সামনে আপনি বেয়াদবি করতে পারবানি, বাঘ শুনলে আপনি ডরাই না তাই মাথা আতাই দেন, এখন তাই না আমি সমান নি মাথুন
এখনই অলি আল্লাহর হুকুম নে বেয়াদবি করতে পারতা নাই। তাই কইছি প্রধান অলি আল্লাহ মা বাপ থাকি আপনার আদব বহাল রাখি আপনি ঘর থেকে বাইরে কোয়া। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আপনি আদব বহাল রাখিয়া তা কোয়া। অলি আল্লাহ হলে আপনার কি করুন বলে অলি আল্লাহর রুহানি ফয়েজ দিয়ে আপনার তান যারা মুরিদান হল তারার আপনার জীবনটাও আপনার সার্থক করতে পারো। সম্মানিত ভাই বন্ধু হল বাবাজি হল সর্বশেষ দিকে চলে আইছি। হাদিস শরীফ পড়েছি ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইফুল তলি সাহেব কিবলা এত আপনার কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করলা বাগে আপনার কথা মানতে উপস্থিত হইল মানলো বলে আপনার আমার মতো একজন মায়ের সন্তান ওই ফুলতলি সাহেব ছিল আর ওই ফুলতলি সাহেবে আমল করতে করতে গিয়ে একদিন আল্লাহ তাআলার দ্বারস্থ আপনার নৈকট্য লাভ করিলেইছো। আর আল্লাহ তাআলা তান আপনার আউলিয়া কেরামগুলোর মাঝে ওই ফুলতলি সাহেবরে আপনার অন্তর্ভুক্ত করিলেইছেন সমঝিলেইছেন কক্কা সুবহানাল্লাহ। বলে কিলা বলে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কল। হয়তো প্রত্যেক মাংসের ভিতরে মাংস আছে টুকরা, এক টুকরা মাংস আছে, যে মাংস টুকরা যদি পবিত্র থাকি গোটা জিসিম পবিত্র থাকি ও হয়তো ই জিসিমর ভিতরে যে টুকরা এই টুকরার নাম খোয়া হইছে হাদিস শরীফের শেষ অংশে আলা ওয়া হিয়াল কল। ও কইতরা এই মাংস পিণ্ড টুকরা খান হইল গিয়া মানুষের কল। মানুষে যখন একটা গুনাহ করে একটা সরসা পরিমাণ তার খালা দাগ ভরে ওই কলবর মাঝে বন্দায় কইতরা আর একটা গুনার কাম করে তার কলবর মাঝে অপর আরেকটা সরসা পরিমাণ খালা দাগ ভরে। ও দেখা যায় এই হাদিস শরীফ নবীজি ফরমানের বাদে সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমরা কলব গেইলা কোন আপনার দাগ ভরে যায় তাহলে আমরা কি করব বলে সর্বদা সর্বদা তুমি তাই আল্লাহর জিকির করিও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুলতলি সাবর কল বিকান আপনার ফরসা কিলা ফরসা বলে সর্বদা সর্বদা আল্লাহর জিকির করছেন এর লাগিয়া তান কল ফরসা। আপনি আমি ওলা যদি আল্লাহ তাআলার জিকির কল করি আপনার আমার কল বলা আল্লাহ আমরা ফরসা করিয়া দিবা। কি ফরসা করতে আমরা রাজি নিবা আতই না একলা একলা বই রইছেন গিয়া ফজরের নামাজ পড়িয়া হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা পড়িতরা দেখিয়া আপনার ছোট বাত্তিও যায় গুয়াস লোক দাঁড় লইছে আইয়া নাতিয়ে গুয়াস লোক দাঁড় লইছে আইয়া অন্যান্য আপনার যে সম্পর্ক যে তাওক না কেন ছোট বাচ্চা আপনার দাঁড় লই লইছে আইয়া বলে কিতা বলে আপনার কইতরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাতান শাহ রহমতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনছেন নি? নাতান শাহ রহমতুল্লাহ আলাইহি আপনার নাম শুনছেন নি? ও তো নাতান শাহ রহমতুল্লাহ আলাইহি সাবে সিল্লা কর্তা ফুলতলি সাবর কথা কই সিল্লা কর্তা ভারত বাংলা আগলি যে নাও আইছেন সিল্লা কর্তা গুহার মাঝে প্রবেশ করছেন নামছু তখন দেখা যায় আখতা বুধবান কি ফরসা হয় খালা হয় ফরসা হয় খালা হয় আখতা বুধবাইলা গন্ধ করে উফরে দিতা গাইলা তিনটা জিনিস আয় যায় ও সময় কেন 360 আউলিয়ার লগরে খাউলিয়া হযরতে নাতান শাহ রহমাতুল্লাহ আলাইহি আইয়া আপনার
ফুলতলি সাহেবের সামনে আইয়া আপনার জাহির হইলা, ফুলতলি সাহেব কিবলারে আপনার সালাম দিলা। ও ফুলতলি সাহেব আপনি ভয় পাইবা না, আপনি তিনটা জিনিস আইয়া আপনার গুহারে ফর্সা করেন, অন্ধকার করে আপনি বুঝতে পাইয়া পুকুর দিকে চাইলা, ফেনর ডান্ডাল লাগান তিনটা জিনিস রে একত্রিত এবং আলোক হইতে আপনি দেখলা, গন্ধ বুধ পাইলা ফুলতলি সাহেব, আর কিচ্ছু নাই। এই তিনটা বাগে আপনার লগে, আপনার কলবর লগে তাদের কল মিলি গেছে গিয়া, তাই আপনার জিকিরর লগে এই তিনটা বাগে আপনার জিকির কথা জোরে জোরে করে কইনা সুবহানাল্লাহ। পারবাইনি মেকরুর বাচ্চা করে লোকে আল্লাহ আল্লাহ তুই না মানতো না, দৌড় পাই তুমি মেয়াও করে খামার মারি দিব, বাদে খালি চিনি বড়া দেউরে আর কুম্বা বুঝাইব নি না। বাঘ আইসন আই গুহার উপরে খেনে হাজির হইলা, বলে হও নাতান সার রহমতুল্লাহ আলাইহি কইয়া যাইতে ফুলতলি সাহেব আপনি ডরাইবা না, এই গুহাতে আপনি 40 দিনের চিল্লার লাগিয়ে আইছো, আপনি আল্লাহর জিকির করতে গিয়া এই তিনটা বাঘ রে আল্লাহ ওই গুহার পাহারাদার বানাইয়া দিছন। আপনার কলবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ হইন, ও তিনটা বাগে আপনার কলবর লগে তাদের কল মিলাইয়া আল্লাহর জাতর জিকিরে মশগুল হই গেছন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমরার অন্ধকার কলবরে ভরসা করিয়া দেও, আল্লাহ তুমি আমরার অন্ধকার কলবরে ভরসা করিয়া দেও, আমরার অন্ধকার কলবরে তুমি আল্লাহ ভরসা করিয়া দেও। আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করি লাইছি, আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরও আমরা ডুবে গেছি। আল্লাহ আল্লাহ তুমি কইছো তোমার রহমত থেকে আমদারে নাউমে ধরতে নাই মৌলা। আয় আল্লাহ তোমার রহমতের পানি দি দোয়াই আমরা অন্ধকার কলকান রে তুমি মুনিবে ভরসা খান করিয়া দেও। প্রত্যেকে খোকা আপনারা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। অপর আরেকটা হাদিস শরীফ পড়েছি, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কইতরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল্লাহর রাসূল ফরমাইতরা প্রকৃত মুমিন ও ব্যক্তি, প্রকৃত মুমিন ও ব্যক্তি, প্রকৃত মুমিন ও ব্যক্তি যে ব্যক্তির মুখ দ্বারা অর্থাৎ জিহ্বা, লেসান জিহ্বা দ্বারা আর হাত দ্বারা অপর কোন মুসলমানে আপনার কষ্ট পায় না। খেয়াল করলা নিমাত খান, জিহ্বা দিয়া জিহ্বা লড়াইও না মাতিতে পারতেন, বাত হইতে আরো শব্দ উচ্চারণ হইত না, অর্থাৎ কোনো এক শব্দ কইতে গেলে জিহ্বা, ঠিক নি না? জিহ্বা ছাড়া কোনো কথা তো পাওয়া যায়। কোন এক মজা বুঝতে গেলে জিহ্বা ঠেঙ্গাও বুঝে, মিথ্যাও বুঝে, কিছু মিথ্যা কিছু ঠেঙ্গা আওতাও বুঝে, বুঝে না? খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মারা গেছেন শুনলে আমরা যাইতো, যাওয়ার পরে মাটি দিতাম সকলে খেয়াল করি না নি? আমার দাদাই কইছিল রে বাবা মরলে মাটি দিস, আজ তো তাই মরি গেছেন গিয়াতে আমি আর খিলা তানে ভাইমু মাটি দিতাম করি, তো তোর সকলে দিতে আমি তোলা গিয়া দেই শরীর কইতাম খেয়াল হই না। ও বন্ধু, আপনার দাদাজি দুনিয়া থেকে চলিয়া গেছুন, আপনার মনও জাগি গেছে কি আমার দাদাজি একদিন কইছিল বাইরে যদি মরি যাই গিয়াতে মাটি দিস। আপনি দাঁড় লইছুন কবর, দাঁড় লোয়ার বাদে হাতর মাঝে আপনি মাটি লইলা, যে মাটি কইতরা জুরি মাটি লইতা, যদি জুরি মাটি আপনার ই জায়গার মাঝে আপনার সম্ভবপর নাই, কিছু দলা মাটিও তো থাকি যায় না কবরের মাটি, লক্ষ্য আপনি দলা, কিন্তু সাবধান এই দলাটারে কবর দিতে গিয়ে আপনি এত
জোরে করি আপনি ছাড়িবা না, আওয়াজ হইব। কুনা বাইদি দেখো, আস্তে করি দেখো, আদবের সহিত দেখো। আর পড়কা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পয়লা লইছেন এক খুরো লইয়া কইতরা মিনহা খালাকনাকুম দিছো, আর এক খুরো লইছেন লইয়া কইতরা ওয়া ফিহা নুঈদুকুম দিছেন, আর এক খুরো, দুই খুরো শেষ নাই। আবার কইতরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কইয়া আপনার তিনও খুরো দেওয়া শেষ হয়ে গেছে গিয়া, অপরজনরে আপনি সুযোগ দিতা, আপনি দিতা নেই। দেখো আমরা ইনো মাথি কিছু কিছু মাথি এই সময় মাথিতা না, জরুরতর মাছ যদি হয় তে মাথিতা, ইশারায় আশারায় মাথিতা, বা সুর দি মাথিতেও একটু নিম্ন সুরে মাথিতা। আর মনে মনেও কথা কইতা, ও আল্লাহ আমার আত্মীয় স্বজন যিনি যে রিলেশন হোক, হয়তো বাবা মা ভাই বিরাদর আত্মীয় স্বজন যিনি হোক, বা এলাকার মানুষ, আল্লাহ তোমার বন্দায় তোমার ডাকে সাড়া দিলাইছ, নিশ্চয়ই ডাকর সাড়া আমিও তো তোমারে দেওয়া লাগবো। লাগবনি না? না তাইন সাড়া দিয়া তাইন চলিয়া যাইতরা গেছইন গিয়া খরাল। আমরা খরাল কই নাই নিবা, বাস দে খরাল। অদার থাকি এগু বাস দেন, অদার থাকি এগু বাস দেন, আপনারা তলা দেন না নিবা। দদার থাকি দুইজন খবরল আমরে, তোমরা কোনজন লাম তাই লামি যাও, দুইজন লামো লামি গেছেন। লামার বাদে দুইজনে ফিটা ফিটি হইয়া দাঁড়াইছ। দাঁড়ানির বাদে আত্মীয় স্বজন হকলে বাস আপনা যে দুইজন খবরের মাঝে নামিছ, এই দুইজনের হাতর মাঝে বাস তুলিয়া দে দেন নাই। আর ফিটা ফিটি যে দুইজন উবাইছ, দুই দিক থেকে বাস দিয়া দিয়াই, ঠিক নি না? না আবার দেখা যায় না মাথার দিক থেকেও দিয়াই, ঠিক আছে নি? মাথা মাঝখানো আইছে, কিছু জায়গা আপনার আটিয়া আই গেছে গিয়া, ওই সময় আপনার কইতরা একজনে মুরব্বী কইতরা, নাইলে বাইয়ে কইতরা একজন উঠি যাও রে বা, জায়গা কমে গেছে গিয়া একজন উঠি যাও, কইন নিলা মাতইন না, ও জায়গা আটি গেছে রে বা, একজন উঠি যাও। আমার এটা মাত আপনার আর খাটেন নেই, আমি নো খবরের মাত মাতি, আর আমরা যাওয়া লাগবো নাই, অনর মাত মাতি রে বা। একজন উঠি যাও কইতে সময় উঠি গেলা রইছেন, আর একজন যে একজন উঠি গেছেন গিয়া অনর যে জায়গা খালি রইছে গিয়া ওখান আস্তে আস্তে আপনার ভরপুর হয়ে যা দিয়া দিয়া, যে এই মাত্র আমার বড় দুঃখ লাগে, হায় রে হায় এক বাসর জায়গা রইছে দেখিয়া, তোমার বন্দার খাফন রে তো দেখা যা, আর একটা বাস দিলাইলে আল্লাহ ছিদ্র বন্ধ হয়ে যাইব, তোমার বন্দারে চিরদিনের লাগি বিদায় করিয়া দিলাইয়া। বাস যখন দেওয়া শেষ হয়ে গেছে আর দেখা যায়নি মুর্দার, আপনার খাফন দেখা যায়নি, আর কোনদিন দেখতাই নাই, কিয়ামত পর্যন্ত দেখতাই নাই। যদি আল্লাহর হুকুম হইয়া থাকে, আর যদি আল্লাহর দয়া মায়া হইয়া থাকে, কিয়ামতের দিন হয়তো এই আত্মীয় স্বজনের লগে হয়তো আল্লাহ আপনারে মিলাইবা, নতুবা আপনার চিরদিনের লাগি আল্লাহর বন্দারে বা বান্দিরে আল্লাহর হাওয়ালা করিয়া নবীজির মিল্লতর উপরে আপনি রাখিয়া যাইতরা গিয়া। ইসালে সব থারার লাগি করা হয়। মুর্দে কানকল যারা খবরবাসী তারা আপনার হাদিস শরীফ হয়, ফানির ডুবা মানুষের আপনার মতো অসহায়, সাঁতার জানেন না কোনো একজন যদি ফানি ছড়ি যাইতে বড় অসহায় নেই, বড় অসহায়। ও কইতরা ফানির ডুবা মানুষের মতো আপনার হাবুডুবু খাইন, আর আপনার আত্মীয় স্বজনের দিকে আপনার চাইতে রয়, আমার আত্মীয় স্বজনে কোন মুহূর্তে আমারে সব দিয়ে সাহায্য করবা, আজকে আমি বড় আযাবের মাঝে মুবতলা আছি, আল্লাহ হয়তো আমার আত্মীয় স্বজনে আমারে কোনো সওয়াব দিয়া সাহায্য করবার, তুমি আমারে মায়া করবা। নবীজির ফরমান, কবরস্থানের দ্বার দিয়া যদি তুমি তেন অতিক্রম করিয়া হাঁটিয়া যাও, এই কবরস্থানের দ্বার দিয়া যাইতে সময় অন্তত তুমি তেন কুল হু আল্লাহ শরীফে 3 মরতবা পড়িয়া যাইও।
বা এখন অনেক সময় আমরা আটিয়া যাওয়া পড়ে নাই কবরস্থানের দ্বার দিয়ে অনেক সময় যাওয়া পড়ে এই সময় আমরা জবান বন্ধ রাখতাম নবীজির ফল আপনি বুধবাইতে আপনি পাক আসো অজু যদিও নাই পাক আসো পাক না পাক একটা কথা আছে নাই আপনি পাক আসুন আপনি জবান বন্ধ রাখবা না দাঁড়ে দিয়ে যেতে কবরস্থান আপনি আটা থড়ি লোক কুল হু আল্লাহ পড়ি লোক পড়ার বাদে আপনি কি করবা বলে আটার মাঝে আপনি কইয়াও যদিও যাইনি আল্লাহ আয় আল্লাহ আমার কুকাইত জবান দিয়ে আল্লাহ তোমার পাক কালাম শরীফের একটা সূরা রে আমি তিলাওয়াত করলাম আয় আল্লাহ মেহেরবানি করি আমার তিলাওয়াত খানরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আর এই সওয়াব খান নিয়ে এই কবরস্থানের যত মুর্দে গান খোলাছো আয় আল্লাহ আজকে আমার মাই নাই আজকে আমার বাবা নাই আল্লাহ আমার আত্মীয় স্বজন অনেক কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ হয়তো আমি দেখি আর না আমার মুর্দে গান লই আল্লাহ আমারে দেখতে পাইতা আমার মুর্দে গানকলর কবর আল্লাহ সব খানিয়া তুমি পৌঁছাই দে সন্তানে কইতে আপনার দেরি হইলে কিনি সব গিয়া মুর্দে গানকলর কবরের মাঝে আল্লাহ পৌঁছাই দিতে দেরি হয় না হুক্কা সুবহানাল্লাহ আমরা কিন্তু গাফলতির মাঝে আমরা পড়তে অভ্যস্ত নাই পড়ি না জিগার করেছে এই কুলফু আল্লাহ শরীফ আমরা ছোট বড় হলে পাই দিনা না পারি কিন্তু আমরা অভ্যস্ত নাই আমরা মন বানাই না গুফড়িটা ও বন্ধু আপনি একদিন দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবা আপনি যদি কবরস্থানের দ্বার দিয়া হাঁটিয়া যাইতে আপনি জিয়ারত করিয়া যায় আপনি জানা রাখবা আপনি একদিন যেদিন কবরের বাসিন্দা হইবা আপনার লাগি ওলা জিয়ারত করনেওয়ালা একজন মানুষ আল্লাহ জমিনের মাঝে বাছাই রাখবা অবা করলে পাওয়া যায় কামাত আছে নি না করলে পাওয়া যায় এখন যাই আর একমাত্র জিয়ারত করতা আপনি জিয়ারত করতা গেছইন যাওয়ার বাদে কবরস্থানের দ্বারাও খাড়া হইছইন আমনা সামনা জিয়ারত মানেই তো আমনা সামনা আপনি আমনা সামনা হইতে গিয়া কবরস্থান সামনে আপনি খাড়া হইছইন হইয়া কিতা কতরা বলে যা জানেন পড়াশোনা কতরা এর লাগি নবী জিয়া ফরমাইন তুমি নেন তাকাসুর সূরা তিলাওয়াত করিও আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরা তুমি তেন তিলাওয়াত করিও সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ রে তুমি তেন তিলাওয়াত করিও আর কি করিও তুমি তেন ইস্তিগফার শরীফ তিলাওয়াত করিও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ রে তুমি তেন তিলাওয়াত করিও জিকির করিছে এই যে তিনটা পড়া কইলাম একইবারে আমরা ওকলে পারি নাই এই পড়া ये फड़ा फड़ी आपने होका अल्लाह मारो सवाब खानिया दाखिल कब्र पहुंचाई दे और होइत्रा जे जियारत करते आपने गेसो जियारत करते गিয়ে আমনা সামনে ইয়া খাড়া হইছেন যা জানেন আপনি পড়াশোনা করলা করার বাদে আপনি দোয়া খতরা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ইলা আখিরিদ দুআ আপনি ওগো দোয়া করলা ইগুর মাঝে ওখানে কইলে আল্লাহ ছোট বড় যারা বেটাইন বেটিন যারা আয় আল্লাহ সবরে তুমি মাফ করিয়া দে কথাও কইলা নাই আপনি কইলা মুর্দে গান অখলার লাগিয়া আল্লাহ আমার মুর্দে গান রে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ছোট বড় যারা আছেন তারা রে মাফ করিয়া দেও বেটাইন বেটিন যারা আছেন মাফ করিয়া দেও আল্লাহ হয়তো খাস ভাবে কইলে আল্লাহ আমার মাই জমিন নাই আল্লাহ আমার মাইরে মাফ করিয়া দেও আমার বাজান রে মাফ করিয়া দেও আমার দাদাজি দাদিজি আমারে বড় আদর যত্ন দিয়া মায়া মোহব্বত করিয়া পালিয়া দুনিয়া ছাড়িয়া গেলাগি আয় আল্লাহ আমার দাদাজি দাদিজি রে তুমি মাফ করিয়া দে হই গেছে গিয়া মনো আল্লাহ যদি ওই কবরস্থানও আমার নানাজি নানিজি নাই অনেক সময় আল্লাহ নানি বাড়ি যাওয়ার বাদে আমার নানা নানি আমারে মায়া করছে আল্লাহ আমার নানাজি নানিজিও জমিন নাই যদি ওই কবরস্থানের মাঝে নাই আল্লাহ আমার মাই বাজানোর লগে আমার নানাজি নানিজিরেও তুমি মাফ করিয়া দে তারা শরীক করলা নাইনি ও দেখা যায় আপনি এই দোয়া করতে গিয়া স্বজন হলার লাগি দোয়া করছো লাভ হার হইছে মুর্দে গান বলা নাই লাভ হইছে মুর্দে গান তারা দোয়া পাইছো এখন আপনি যেন কইলা আপনার তো কইবারে লাভ নাই না কিতা তইনা এটা মাত আইছে আপনি যেন কইতরা এনর তো লাভ নাই
আপনি গিয়া তো তারা লাগে কইতে এখন আপনার তো লাভ নাই নবীজি ফরমাইতরা ও আমার উম্মত তোমার বড় লাভ আছে বলে কিলা লাভ আছে বলে তুমি মখলুক হইলে আশরাফুল মখলুক তুমি মানব জাতি তুমি ইনসান তুমি ইনসানে অপর ইনসানর লাগি মাগফিরাতর দোয়া চাইতরাই আর তুমি একজন ইনসানর লাগি আমার বানায়া রহমতর ফরিস্তা বলে তোমার লাগি মাগফিরাতর দোয়া খতরা জোরে জোরে করে কইনা সুবহানাল্লাহ এখন গিয়া দেখা যায় যদি মুর্দেগা নকলর লাগি আপনি আমি জিয়ারত করিয়া মাগফিরাতর দোয়া করি তাহলে আমরারও লাভ হয় বড় কি লাভ হয় বলে আল্লাহর বানায়া রহমতি ফরিস্তা হলে আল্লাহর ওই খনেওয়ালা বন্দার লাগি মাগফিরাতর দোয়া করো ইনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি বারে যারা ফিন্ডা লোক আপনারা জায়গা আছে আইলে ভালো লাগবে আইই নাই সুন্দর লাগবে আইই স্যান্ডেল লগুন এক দাঁড়ে দি থই দাও আর তুমি দেন হিনো আগলাই যেমন কি মজা পাওয়া জান না ওলা লাগে যেমন ইনো তো জায়গা আছে যদি জায়গা না হয়ে যাইবে আইও স্যান্ডেল দাঁড়ে দি তুই সকল আইও ভিতরে আইলে আরো থোড়া বড় করে ফড়ি পায় আর সুন্দরও লাগবার আপনারা তো হিনো বইছেন খাওয়া লট খাই আছে আর মাঝে না ইনো আইলে সুন্দর আছে আনোর মাঝে বুঝবে আইও কবিত্রে আইও সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি এখন ফাত আসলাম ও কথা যে মা বাপর লাগি গিয়ে আমরা দোয়া করলে বা আত্মীয় স্বজনের লাগি দোয়া করলে এই দোয়া আমরা করি আর তারা লাগি আর আমরা আরো লাভ হইল কি আমরা লাগি দোয়া করা করিস এতে বোঝা যায় যে জিয়ারত যদি যাইতে আমরা বড় লাভ আমরা জিয়ারত যাইতে অভ্যস্ত না নিবা সাহাব জিয়ারত করতে আমরা রাজি আসিনি না না বড় আওয়াজে আবার হোক আমরা জিয়ারত করতে রাজি আসিনি এখন ঈদ আইছে জুমার দিন সবে বরাতর সবে কদরের রাত বা অন্যান্য দিন অকল ফাইলা রাইত অকল ফাইলা এখন জিয়ারত যাইতে আমরা আর মনা উগাইতো নাই কইছে কত লাভ আমরা লাগি ফরিস্তা বলে দোয়া করেন মাগফিরাতর দোয়া করেন আল্লাহ যে বন্দায় তার মুর্দেগান অকলর লাগি হে খুঁজে ই বন্দায় নিশ্চয় আল্লাহ মুর্দেগান অকলর লাগি খুঁজে অর্থাৎ মরারে বুঝছে আল্লাহ থার হে যখন মরার লাগি ডরাই আল্লাহ তোমার কাছে থার মুর্দেগান অকলর লাগি খুঁজে মাগফিরাতর দোয়া তে আল্লাহ তোমার বন্দার লাগি আমরা থার আপনার মাগফিরাতর দোয়া করলাম তুমি কবুল করো এই কথা ফরিস্তা হলে দোয়া করেন জোরে করে ফুক্কা সুবহানাল্লাহ ইলাও সন্তান আছে প্রত্যেক দিন মনে হয় আমার মাই নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই আমি যাইতাম জিয়ারত করতাম গিয়া ও দেখা যায় আপনার অভাব অনটনে আপনার ফারাজার না রোজগার করাত গেছেন গিয়া কাজ কাম করাত গেছেন গিয়া ফারাজার না ও ভাই বন্ধু এখন শুক্রবার যেখান পাইবে শুক্রবারে অন্তত গিয়া মা বাবার জিয়ারত করিও অন্যান্যময় মুর্দে গান অকলর লাগি জিয়ারত করিও এরপরে হইল গিয়া দেখা যায় সবে বরাত সবে কদর এটা মুবারক রাইত নানি মুবারক রাইত হাদিস শরীফে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একটা গাবি একটা গরুর গায়ে যতটা আপনার লোম মহল থাকে এর কি অধিক আপনার আল্লাহর যাতে তা গোলাম বান্দি হল রে সবে বরাত সবে কদরের রাত্রিতে মাফ করে দেন হুক্কা সুবহানাল্লাহ গরুর গার মাঝে কতটা লোম আছে গোনা যাইবনি অগণিত ও কইত্রা এর চাইতে অধিক আপনার গোলাম বান্দি হল আল্লাহ ই মুবারক রাত মাফ করে দেন যে রাত হলো সবে বরাতর রাত সবে কদরের রাত আপনি আমি মসজিদে নামাজ পড়িয়া বাড়িবাই গেছি হাউকা গিয়া সাকা ফাইতা খাইয়া বা সরাসরি মসজিদ থেকে যাও খাগি নাও কবরস্থানে গিয়া মা বাবার লাগি তোরা জিয়ারত করিয়া আত্মীয় স্বজনের লাগি জিয়ারত করিয়া মন শান্তি পাইবা মনের মাঝে শান্তি পাইবা বলে না আমার মাই লাগি তো আমি জিয়ারত করিয়া মন শান্তি পাইবা নি না ও ভাই এই নকল ও কথাও বুঝাইবার চাইয়ার মা বাপ রে বলিও না আত্মীয় স্বজন রে বলিও না যারা খবরবাসী হয়ে গেছেন গিয়া তারা রে বলিও না
যদিও আমরা বুধভাইয়ার তারা আমরা তাকে বিয়োগ হয়ে গেছেন গিয়া নবীজি ফরমাইতরা তান খায়া যেটা আপনার মাটিয়ে গ্রাস করে লইছে খাই লইছে লেকিন তান রূহটারে নিয়ে আল্লাহ হয়তো ইল্লিনের মধ্যে রাখি লইছেন নতুবা সিজ্জিনের মাঝে নিয়ে আল্লাহ রাখি লইছ রূহ জিন্দারে বা রূহে দেখতে পায় বর্জখর জিন্দেগি বড় কঠিন জিন্দেগি ভাই আমার ওনা দেওয়া হয়েছে যে বর্জখর জিন্দেগিতে যদি আপনার কোন মানুষের দুনিয়ার মাঝে তার হক রাখিয়া যায় তাহলে কি হইব আল্লাহর রাসূলে ফরমাইতা বর্জখর জিন্দেগি খান বড় কঠিনময় জিন্দেগি হইব খাওয়ার লাগি আরাম খাওয়ার লাগি কষ্ট নবীজির ফরমান কবরের গাড়া কোন মানুষের লাগি জান্নাতের বাগিচা হইব যেমন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লাটা হইল মক্কা শরীফে আর জান্নাতুল বকিটা হইল গিয়া মসজিদে নববীর পাশে আপনার জান্নাতুল বকি মদিনা শরীফ যে জান্নাতুল বকিতে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনার দাফন করা হইছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার জান্নাতুল বকির মাঝে দাফন করা হইছে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারে আপনার জান্নাতুল মুআল্লার মাঝে মক্কা শরীফে তে এই শব্দ জান্নাতুল মুআল্লা জান্নাত শব্দ আইছে নাই আতইনা আই রেহাই লক্ষ লক্ষ কবর হল আপনার দেখা যায় এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে আপনার হাজার হাজার সাহাবায়ে কেরামর কবর এখন পর্যন্ত আপনার বিদ্যমান রয়েছে ও দেখা যায় নবীজির খোয়া মুআফিক কান্দে জান্নাত পাওয়া হয়ে গেছে গিয়া জান্নাতুল মুআল্লা জান্নাতুল বকি ও কইতরা আমার মায়ার সাহাবী হলি জান্নাতের মাঝে নিদ্রায় আছো নবীজির ফরমান কোন মানুষের লাগে কবরের গাড়া খান জান্নাতের বাগান হইব আর কোন মানুষের লাগে কবরের গাড়া খান আপনার কি হইব বলে জাহান্নামের গাড়া হইব খাওয়ার লাগে কবরের জিন্দেগি খান বড় আপনার কঠিনময় জিন্দেগি হইব খাওয়ার লাগে আপনার বড় আরামের জিন্দেগি হইব কবর যাওয়ার বাদে সওয়াল করবাই সওয়ালের জবাব দিলাই আল্লাহ খুশ হই যাইবা আর ফেরেশতা বলরে কইবা আমার বান্দার কবরের মাঝে বেহেশতি বিছানা তুমি তেনি বিছাইয়া দে বেহেশতি বিছানা বিছাইয়া দে বেহেশতি লেবাস পরাইয়া দেও আমার বান্দারে বা আমার বান্দিরে তুমি তাই আরামর ঘুম পাড়াইয়া দে আমরা সকলে চাই ঘুমাইতাম চাইনি না না খাইলে আমি আসলাম ওয়াজও আইজ দিনে একবার ঘুমাইছ সকালে ফজরের ভাত খান ছুড়ে একদিন ঘুমাইছ চাই ঘুমাইতাম খানে ঘুমাইলে আমরা আরাম মনে করি ঠিক নি না না আমরা আরাম মনে করি ও কবরের জিন্দেগি কইতরা যারা আরামের জিন্দেগি কইতরা তারারে ঘুম পাড়ানি হই যাইব আর এই ঘুম আপনার এমন ঘুম হইব কিয়ামত পর্যন্ত তারার এই ঘুমে যাইব কইতরা যে ঘুম পাড়ানির বাদে দেখা যায় তারা এমন এক ঘুম ঘুমাইছে কেউ তারারে আর কোনো ডিস্টার্ব করত না আর আচ্ছা আপনি যদি ঘুমাইলা যদি কেউ গিয়ে আপনার ডিস্টার্ব করেন আপনি না হইলে আবার রাগান নেই তো হইবে নাই আবার খেয়ে মাতরে বাইন তোরা আবার হতিছিলাম আনিলে হুয়ায় যদি লড়ে হইবাই হরিয়া জাগিরে বা ধরে আসলে তা হতিছি হলো হইবাই না যদি দাদা দাদি হতে নাতিওকে লড়ে যদি কই নয় উঠিলে রে ধরে আজ বড় খবর আছে মাতই না কইন তুই ফতবাই যা হবাই দি গিয়া খাল্লা তোর কোনকু ডাকাইতে যাব গো ফতবাই গিয়া ডাকা আমার এমন তোরা হতিছি রে নাতিরে কইত রাখে দাদাই আনাইলে দাদি যদি কইন তো কইন বাইরে বা হরি দা দাদি জি বেটি মানুষ না কইতা বাইরে বা তোরা হরি দা বাইরে কিতা তোমার
কিছু ডরাইতরা কইতা তুমি সইলালা মানুষ তো যদি ছেলে মানুষ অত বড় তো সইল মানুষ কইতরা ভাই জাগিরে বা তর্ক লইয়া হরি থাকি কেট কেট গাড়ি এখন লইছে না নিহে কোন ওয়াজ থেকে একবার নেশলাই খাইল না হরু আবার সালার হে ও কেট কেট ডাকের গালি কইতরা হরাই লইয়া যা রে বা আমি আসলটা হতিছি ডিস্টার্ব হই যা কিতা হই যা ডিস্টার্ব হই যা এই ডিস্টার্বটা খেনে বলে আমি থোড়া ঘুমাইতাম আসলাম রে আরাম করতাম আসলাম রে দিলেন আরে ভাই ঘুমাইতি ও কইতরা কবরের জিন্দেগি খান যারা ঘুমাই গেছেন গিয়া কইতরা কিয়ামত অবধি তারা ঘুমাই যাইবা কেউ ডিস্টার্ব করতা নাই আর যারা আপনার বদনসিব হই গেছেন গিয়া তারা রে আপনার কবরের জিন্দেগি খান বড় কষ্টর জিন্দেগি হই যাইব সাফে কাটবো গুরজে মারবো আয় রে হায় আগুনে লিয়া উঠবো কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিআতুহু গুরজে মারবো হায় রে হায় আগুনে জ্বলিয়া উঠবো কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে পাশের সানি কিও পায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কইতরা খাউরের জিন্দেগি এমন জিন্দেগি কষ্ট রই যাই সাফে দংশন করব গরু দিয়া গজবর ফরিস্তা হলে আপনার লম্বা লম্বা আপনার নখ বিশিষ্ট আপনার ফরিস্তা হল চোখ নীল বর্ণের আপনার ফরিস্তা হল আযাবের ফরিস্তা হল ভয়ঙ্কর সুরত আলা ফরিস্তা হল এরা ইয়া আপনার এই কি করবা বলে যে আপনার বদ নসিব হয়ে গেছেন গিয়া দুনিয়া খানো আল্লাহর আপনার হুকুম রে অমান্য করছেন নবীজির শরীয়ত রে আপনার অমান্য করছেন অর্থাৎ জিন্দেগি খান বরবাদি হয়ে গেছে গিয়া কবরের জিন্দেগি তান বড় কষ্টর জিন্দেগি হইব দুজখর লগে সম্পর্ক গরম আইব আর গরম আইব এখন যদি থোড়া গরম লাগে আমরা ফ্যান কইনা নি দিতাম আর নাইলে কইমু ফাঁকা দেও রে ফ্যান যদি কারেন্ট থাকে না ফাঁকা খান দেও গরম যারা জান না কই হইতে এমন উত্তপ্ত গরম হাওয়া আপনার কবরের দিকে আইব দুজখ তাকিয়া দুজখর আগুন খালা খালা কইবা খালা আর আগুন আছে দুনিয়ার আগুন যেগুলো এগুলো লাল নাই নিবা এগুলো আপনার ৭০,০০০ বার আপনার দইতে দইতে এখন নিয়া যদি আগুন দুনিয়ার আগুন দিয়ে যদি পানি থোড়া পানি বাই হারাইলা হতে আগুন রইব নি না নিবি দিব নিবি দিব খালা আগুন আপনার ৭০,০০০ বার পানি বাই আপনার দইতে দইতে বার হইছে যেগুলো আগুন দুনিয়ার মাঝে আপনার দেওয়া হইছে ও বন্ধু দুজখর কোনো একটা লেবাস রে যদি আসমান রে আপনার আসমানের মাঝে কোনো একটা আপনার খরা বানানি দেইতো হাদিস শরীফের মাতমাতিয়ার আর ও খোড়ার মাঝে যদি হ্যাঙ্গার লাগাইয়া যদি আপনার দুদকি কোনো এক লেবাস আপনার থোয়া যাইতো তাহলে সারা পৃথিবীর মাটি আপনার মোমের মতো আপনার উনাই গেল দুজখর লেবাস অগুর উত্তপ্ত গরমে সারা দুনিয়ার মাটি আপনার কি হইল এনে বলে মোমর মতো গলি গেল এখন খুশখবরি নেকুয়া বলে কি বলে দুনিয়ার আসমানো আনিয়া যদি আপনার বেহেশতি একটা লেবাস হলে আপনার লটকাই থোয়া যাইত তাহলে কইতা
গোটা দুনিয়া খান রাত নিনা দিন আপনার অনুভব করা যাইতো না। জোরে জোরে করি কইনা সুবহানাল্লাহ। এখন বেহেশতি লেবাস কত সুন্দর হইব, আর বেহেশতি দুজখী পোশাক আপনার কত ভয়ঙ্কর হইব। ও বাবাজি 50 বছরের জিন্দগি পাইলা, 60 বছরের জিন্দগি পাইলা, ও ভাই 30 বছরের জিন্দগি পাইলা, আর অন্যান্য আপনার বয়স হইছে। আমার তো 35 হইছে। আমার থেকে অনেক বড় ভাই নিনো আসনি না নাই আতো না এখানবার করে দিয়ে আমি তো তাকাইলে দেখি আল্লাহ কিচ্ছু তো করবার পারলাম না। 35 বছর, আচ্ছা 10 বছর কিমান বিনা হিসাব, 7 বছরও তো হিসাব হামাই গেছে। আচ্ছা আমি 10 ধরলাম, মারিয়া দিও বলে একটা মাথা আছে, মারিয়া নিও মানে বেদ দিও একটা মাথা আসলো না। আচ্ছা ও 7 3 গো ভাই হারাই নিলাম, বলা আছে কুম্ভে হারাই নিলাম, 7 পায় হারাই নিলাম, তো 10 ধরি নিলাম। 10 গেলে 35 থেকে 10 গেলে কত রইল? হয় না 35 থেকে 10 গেলে কত রইল? 25 রইলে। 25 বছরের জিন্দগিতে আমি কি করলাম খুঁজাইলে দেখি না কি করলাম। ও আল্লাহ তোমার কাছে লইয়া যাইবার মতো কোন সামান তো তৈয়ার করতাম পারলাম না। যে সামানটা তোমারে দেখাইতাম আল্লাহ আমি ওকে করিয়ে আইছি। আল্লাহ ই নেক খাম বাই সাইয়া তুমি আল্লাহ আজকে আমার খবরের মাঝে মায়া করো। ইলা কোনো খাম দেখি না। আমরার জিন্দগি দেখো খামো লাগাই, খিলা খামো লাগাইমু, খামো লাগাইতাম এখন বালা হইতাম, খিলা হইতাম। বালা হইতে গেলে সর্বপ্রথম ফ্রন্টা হইল আপনি আল্লাহরে ডরাই যাও। আল্লাহরে ডরাই গেলে আপনি বালার পথে দাবিত ওই যেই বাগিয়া। স্কুলে ভর্তি হইলে প্রথম বাগনে PP1, আমার ফুয়াই আইজ দিছে PP2 পরীক্ষা। 7 আর 3 কত 10, আবার 3 আর 7 কত 10 নাই নি অগু যোগ অঙ্গ PP2 আর কিতাব প্রশ্ন আইতো অগু আইছে। তো হে আমার আজকে তারে পরীক্ষা থেকে আনলে আমার কইল আব্বু 3 আর 7 কত, আর 7 আর 3 তো 10। আমি বললাম ও তো 10 রে বা কিতাব করছে কি বেড়া লাগাই দিছে নি বলে না 10 লে আসছে বলে তো হইছে তো। অর্থাৎ তার মাথার মাঝে ওখানে হয়তো আইছে বলে 7 আর 3 10 তো লেখলাম, আর 3 আর 7 10 কি, অর্থাৎ বড় উভরে নানি বড় সংখ্যা তো উভরে। তারা যেন একটা আকল পরীক্ষা করলা ইনোর মাঝে সার তারা ইউনিট টেস্টের পরীক্ষা, যে 7 আর 3 হইলেও যোগ হয়, আর 3 আর 7 হইলেও যোগ হয়। ওখান তোরা বুঝবার লাগে। ছোট বাচ্চা নিয়ে ভর্তি করিয়া দিলাইছুন কোন ক্লাস বলে PP1 হয় না প্রথম মাগ বলা নানি মা কথা পড়তে 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 একদিন মেট্রিকের ছাত্র বনি যায়। আখটা করে মেট্রিকের ছাত্র বনা যাইবনি। x² + b² ইতা মাদত আইতো না, ইতাও ক্লাস 8 আইতো, আইনা 7 আইতো লাইতো না। আমার সাসাদির মাইক আপনারা আইছেন, আমি যদি গিয়া কত মুরানিত লাগি কোন চাই পারবনি কুদা কোন মাত আপনারা বুঝবাইতা না, কুম্বা আওয়াজ ইতা এলোমেলো করিলে ঠিক নি না না। আর থাইন কিতা করছুন এগো মিলাইয়া দিছুন, ধান ই এক্সপেরিয়েন্স আছে কিলা মিলাইয়া দিলে কিলা হইল, আর কথাগুলা কিলা স্পষ্ট হইব, কিলা হইলে শোনা যাইব ঠিক নি না না। ওলা হরুতানিয়া ভর্তি করিয়া দেওয়ার বাদে হে মেট্রিকের ছাত্র হয়, আপনি আমি বালা হয়ে যাইতাম ভর্তি হওয়া লাগবো বলে খানু বলে আল্লাহর রসুলের আপনার শরীয়তের বিধানের ভিতরে ও যেই মাত্র আপনি দাবিত হয়ে যাইবা গিয়া, আপনি প্রবেশ করিলেই বা ভর্তি হয়ে যাইবা গিয়া, সর্বপ্রথমে আপনি ও শর্ত লইয়া ভর্তি হয়ে যাও বলে আপনি সর্বদা আল্লাহর জাতরে আপনি ডরাইবা, সর্বদা আপনি আল্লাহর জাতরে ডরাইবা। ওখান শর্ত হইল কি আপনার নবীজির আপনার এই বিধানের ভিতরে আপনি প্রবেশ করতে গেলে আল্লাহরে ডরাই থাক। আমরা রে দুনিয়ায় কিছু আপনার গ্রাস করি লইছি, খিতা গ্রাস করছে বলে কিছু সময় রে আমরা বড় ডরাই আল্লাহরে, আর কিছু সময় বাদে আপনার ডর বার হয়ে যায় ভিতরে বলা নি না না আর পড়ায়নি মাথা নেই। কত এখন আমরা ডরাই গেছি আল্লাহ, কত ঘুমাইলাম এখন গে মসজিদে বইতাম আই যাওয়া যায় মানে হইলো আপনি আল্লাহরে ডরাইছো মাতন না কেন বড় করে মাতন ডরাইছুন নেই। খাইল যদি আবার দেখা যায় কইতাম না না হয় কই দিবা নানি, খাইল যদি দেখা যায় ওলা এক পিন্ডাল বানাইছুন কিছু আর 2 সাইড যুবক পাই যাইতে বলে অন্য আইজ দেবা কিছু কিতা হইব, কিছু সারে গামা হইব মাতন না, জিলমিত লাইট লাগাইয়া কিছু সারে গামা হইব,
তে কিছু সারে গামা হইলে কইলে ওলা কিছু আপনার আবার জমি যাইবেন না মাতইন না কেনে কিছু জমি যাইবা কইবারে আই দিন কত জিল মিল লাই আর আনা ওয়ার মাইক আতো লইয়া খাইল না হরু আমরা মসজিদ ওয়াজ হইল কত ওয়ার লাগাইল একটা মাইকর করে দিয়া দেখলাম মূল হিসাবে ওয়াজ করলাম আইজগুর ইগুর মাঝে কোনো লত নাই কোন তানে আতো লইয়া কইলে হয় হবাই দৌড়িয়া গিয়া কইলে হয় হবাই আগে দিয়ে একটা ফিরাইয়া দিলা ইলাও মাতইন না ওই ওগুত যেইতাই না কোন যেইতাই না কিছু দুই চারজন জমি যাইবেন না মাতইন ও দেখা যায় আমরা রে হবাই অনেক গিয়া হবাই আনিলাই ও হবাই যে সময় ডাক পড়ি গেছে ওই সময় ডরাই যাইতে আল্লাহ আয় আল্লাহ ই যে এলান যে গুফাইছি ই সবা যে গু আপনার আয়োজিত হয়েছে ইগুত গেলে তো আল্লাহ আমি ধ্বংস হইমু আল্লাহ ই সবার মাঝে আল্লাহ কখনো তুমি আমারে নিও না আমি যাইতাম নাই আল্লাহর কাছে পানা চাইলেইলাই নফসে যদি আপনার কয় লইয়া যাইতো গীতা হইলে নফসর লগে আপনি জিহাদ করুক রোজা মাস রোজা রাখার বাদে হানির তীরে আসে ধরে নিনা না সে যদি ধরে না আমি কই হইতো না ধরে নিন না ইস্তারর কিছু আগ মুহূর্তে ধরে নিন না বা জোরের ভাত খানো খুব ধরে নিন না এই সময় আপনি নফসর লগে জিহাদ চালাইতরা বলে না রে বা যদিও দর্শ আমি খাইতাম না কারণ আমি রোজা মাতন না আপনি কইতরা আমি রোজা মানে নফসর লগে জিহাদ চলে ও নফসর লগে জিহাদ চলবার লাগে আল্লাহ আপনার আমার রোজারে ফরজ করছইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও রোজাদার হল তুমি তেন রোজা রাখো যেলা রোজা তোমাদের পূর্বপুরুষরা রাখি আইছে আল্লাহ কইছে আপনার আমার নফসর লগে জিহাদ করবার লাগে আচ্ছা কইছে পৃথিবীর খের যদি আমরা রোজা রাখি না আল্লাহর কোনো কমি না হইব মাতইন কমি না হইব হইতো না কেন হইতো না বলে না বা আল্লাহর ফরিস্তা বলে আল্লাহ মানাইছেন আল্লাহর জিকির তারাও কথা ও কথা বুঝাইবার সহিয়ার নফসর লগে জিহাদ করতে অর্থাৎ আপনি আমি বালা ওইবার স্কুলে ভর্তি হইতাম অন বালা হইতাম কিলা বলে আল্লাহরে পয়লা ডরাই যাইতাম মসজিদ আইয়া বইছিও সময় কেন আটু ফালাইয়া বইতাম রান মেলাইয়া বইলে মনে হইব বলে কিতা বলে আল্লাহর গরুর বিয়াদ বিয়র ডরাইছুন আল্লাহরে ডরাইছুন যেমন না এখন বউ যেমন দেখাইলা আর নাইলে দেখা যায় বাথরুমও গেছে বাথরুমও যাওয়ার বাদে আটকও ঘুরিয়া বইছেন ডরাইতরা আল্লাহরে ডরাইতরা ইনো কেউ নাই কিন্তু আল্লাহরে ডরাইতরা বন্ধ গেছো গিয়া দান এক ছোড়া ফালাইল ভাইছুন কইতা না রে ওছড়া আতল লইয়া আইল বাই থই আচ্ছা নেরা যে ভাই আছে ভাই যাইতে একটা ফত হই যায় না ওই কইবারে ফতে ঠানিয়া তোমার হগাউত নিব ফতে নিব বলা আসেনি না আখটা যদি ছড়া গো হয় না আগে লুরা আসলো বা লুরা আপনারা লুরাইতা বুঝবেন না ও এটা তো আমরা এক দেশের মানুষ ভাবিলা মাতিলে বুঝা দিব বিলাতি মাতি আর বিলাতি না আমিও তো লুরিছি ও লুরাত গেলে কইতার বা হই তুমি হন থেকে লইলা কিছু লইলা ইবাই আইস না হবাই যা তারা দেবা দান খাটিত রাইবা দিন আমরা তো বাড়ি তো এরা আইতা দান দিল কিন্তু হবাই থেকে লইলা হবাই হন থেকে লো ও গিয়া আমরা বইয়া আমরা আর গুটি হইতে বুঝছি তো গুটিত বইয়া বেগু আলে ইনো ফাত্তা নাই খালি ছড়াও আগলো প্লেট কাটি পরি লইলাম আর তো বাদে আইস পাও দি মারিয়া বাদে হই গেছে তোমার দুই কাঠি বাপ রে বাপ দুই কাঠি ইগুনার কেউ সোয়াস হই নাই ইগুন তুমি বেশিয়া কিতা লইতে বলে স্যান্ডেল লইতে তো ইলা দিন গেছে না নি আমরা খবরদার এখন পর্যন্ত লুরা রইতো যে গু ফালাইল পাইছো গু হয়তো আনতে করে গেছো খার তোমার গুটি তোমার বাবার লগে হ্যাঁ কিন্তু হো যে আরেকজন গুটি থাকি লইও না ঠিক আছে নিবাস আচ্ছা ও দেখা যায় লুরা যেগু লুরার মাথা ইলেও কারণে ও হন গিয়া দান এক ছোড়া ফালাইল ভাইছো রে গিয়া গু আপনার আলির মাঝে তুলিয়া তুইত্রে না রে বা খেয়ে যাইতে গিয়া গুর মাঝে উড়িব আল্লাহর দানা মানে আল্লাহরে ডরাইছো অন্যান্য গয়রা ও কয়েকদিন আগে আমার একজন দাওয়াত দিলা পয়লা গিয়া আপনার মশলা গজি গই যে লইসা বিয়ে করতাম আকিকা এখন ওখানে করতাম আর ফুয়াগুর বিয়াও এইগু কিল্লা করতাম বলে তাহলে তো আপনি পয়লা দাওয়াত জিয়াফত যারা দিবা আত্মীয় স্বজনকে দিবা না নি কোনো দাওয়াত আপনি কইবা বলে আমার অমুক তারিখে আমার বাড়ি আকিকার সিন্নি আর লগে ফুয়া র বিয়া এখান থেকে অর্থাৎ দো কথা আপনি কইতা দো দাওয়াত ই দাওয়াতিয়ে ভাইতা তখন গিয়া ইয়া কই আইলা বলে আমার ফুয়ার বিয়ার দাও আর আপনার মনে মনে রয়েছে আপনি তো আইদা কিকা কথা
আপনার হি দাওয়াতিয়ে খাইয়া গেছেন কি ঠিক আছে, তাই বিয়ার খানি খাইছেন, তাই তো আকিকার সিন্নি খাইছেন, মাতন না আকিকার সিন্নি খাইছেন। আর যদি শুনি লাইছেন বলে নাই না আকিকাও আছে, তাহলে হৌ বা তো খাইছেন, হৌ সিন্নিও খাইছেন, কিন্তু একবার মনে আর না এবারে বাই তো দাওয়াত দিছে আজ আকিকাও খানো কত, মাতন না কেনে বা ও আকিকা খানো উল্লেখ পাইতো। আচ্ছা যাই হোক, হে এখন দেখা যায় আগর দিন তো বিয়ার আগর দিন এখন আসে নাই, আমার মাত মনে হয় আপনারা আরাম পাইতেন নাকি তে তোরা মাতন না। বিয়ার আগর দিন এখান আছে নানি রায়, বিয়ার আগর দিন দেখান যে রাত যেখান আছে ইখান বোঝা যার বাদর দিনের সিন্নিরও আগর দিন, বাদর দিন তো এবারে সিন্নি আছে, আর আকিকা আছে তো সিন্নি আছে নাই। এখন দেখা যায় এবারে যদি আগর দিন আগর রাত যেগো এই রাত যদি আপনার সারে গামা বাজানি হয় আপনার, তাহলে কি বাদর দিন আপনার সিন্নির আপনার যে আপনার সিন্নির আল্লাহর বন্দায় আয়োজন করছেন, এই আয়োজনের আপনার অস্তিত্ব রইল নি, মাতন না। আগর দিন রাত গান বাজনা সারে গামা, আর বাদর দিন কইয়ার ফুয়ার বিয়াও আর সিন্নিও আকিকা কইছেন না আপনারা কইবা। সিন্নি যখন কইলে আকিকা করছে কইলে হইব নি, আল্লাহ কবুল করতাম ও মাফি কইয়া তো আপনি কেন করতে হইব। আর যদি আল্লাহর ডর ভিতরে রই যায় তাহলে গরম হই দিবাই, ওই বেটে নিগো কিতা কতরাই রে তোমরা। অনর মাঝে যে আওয়াজ শুনি লইলাম এগুনি আমি গাঙ্গ ফালাই দিমু, ফুন্না গাঙ্গনিয়া ফালাই লইমু, মরা গাঙ্গনিয়া ফালাই দিমান নাইলে হো হবাই করে আর বরা খাসে না বরা খনিয়া ফালাই লইমু বলে খেনে বলে খাইল দে বেটাই ই বাড়িত সিন্নির দাওয়াত দিছি, আজ তোমরা কিতার লাগি সারে গামাগো করতায়, অন্তত খাইল সিন্নি হইতো বাড়িত আকিকার সিন্নি, কখনো তুমি তাই ইগো আপনার সারে গামা করতায় পারতাই না। ইমাম সাহেবের দাওয়াত দিয়ে আইছি, সিন্নিরও দাওয়াত দিছি, বিয়ারও দাওয়াত দিছি, আর তুমি কিলা আগো বাজাই লিবার উদ্দেশ্য করতে মুটোর উপর মানতাম না, এমন কি তোমরা মারমু আমি কে কইতরা দাদাজি আর নেলে বাবা মুরব্বী হল আসুন নেই তারা কইতে ও বাবাজি অকল সম্মানিত ভাই অকল কথাও কইয়ার আল্লাহরে ডরাইতে গেলে হর ক্ষেত্রে ডরাইতা, আর আল্লাহর ডর যদি ভিতরে হামাই যায় তাহলে দিনে দিনে আপনি পাল্লার পথে অগ্রসর হইতে রইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি আরেক আয়াত আপনার সামনে পড়ি, যে আয়াত হইল ওলি আল্লাহর হক। আচ্ছা এর আগে আরেক মাত্র রই গেছি গিয়া, যে মাত হইল কি পরর হক যদি কোনো মানুষের লইয়া আপনার কবর যায় তে তান পরিণাম কি। ফরর হকটা এমন একদিন ফরর হইতে সময় কিতাব হচ্ছি আমি আমার মৌলানা টাইম থেকে থোড়া টাকা দারো আন তাই না মায়া করি আমার দিস এলে আমরা আটকি না নিবা তুলে করে মাতুন না আটকি না নিবা আনার বাদে আমার হয়তো কোনো বিপদ বা আটকি গেছে হিসাবে আমার সাহায্য করলাম, আমি গিয়া কইছিলাম ভাই আমার সামান্য সাহায্য করুক তোরা পয়সা দিয়া তাই দিস দেওয়ার বাদে আমার জরুরত হারছি, হারার বাদে একদিন তানোর এগুন ঘুরাই দেওয়া আমার লাগি জরুরি নেই, কারণ তানোর হক আমি আনছি এটা তো আমি আবার পরিশোধ করতাম দিতাম নাই। এখন দেখা যায় ই মুনাসিব শাড়ি লেইছি অর্থাৎ থাইনার খৈত্রা না বলে না আমার খৈত্রা না বলে আপনার কাছে আমার ঠেকা 1000 নিছিলা এখানে খৈত্রা না বা দিবা নিচে নিতে দিবা ইল্লা ওই 1 বছর গত হইছে 1 বছর গত আর বাদে থাইন দেখলার বা ঠেকা 1000 আমার ভাই নিছিলা তো হয়তো ভুলি গেলা নি না কি তাতে তোরা মনে করে দেই তো আমার খৈত্রা বলে ভাই আমি তো ঠেকা 1000 তোরা চাইছিলাম আপনার কাছে পাওয়া যান নাকি তানি মাতইন ওলাও তো হওয়া নানি বাদে ও আপনার মনে হয়েছে বলে ও টাকা 1000 চাই এগুন দিমু কইয়া তানে তাই না কোনটা মাতিত্রা না এগুন দিমু কইয়া আল্লাহ তাই না কইত্রা দে আচ্ছা অন্য যখন ফালাইয়া দিছি তো দিবা কইছে গেছে আর 6 মাস 6 মাস 1 মাস হইতে কদিন লাগে মুরব্বী হলে মাতিত্রা না তুমি তো মাত জানো না শুরু করে মাতো কদিন লাগে 30 দিনে 1 মাস 30 দিনে 1 মাস 7 দিনে 1 সপ্তাহ এটা পড়িছি নাই নিবা তে ওগুন পড়িলে তাই কও নাকি কদিনে লাগে 1 মাস 30 দিনে আর তাই না কইছিলা ক মাসে দিতা
ও কয় মাস গেছে দিমু কইয়া কয় মাস গেছে 6 মাস বাক্কা কতটা দিন গেছে আধা বরস মাতুই না আধা বরস গেছে কি দিন এখন দেখা যায় একদিন কইলা ভাইয়া বলে ভাই কইসলাই দিবা আর বাদে মনে হয় ভাউরি লিলাই নাকি জানতে বলতা আমিও বাকাল আলি লাগে কইলি আর ইলা তো পাওয়া যায় না বুঝছো না ও দেখা যায় কইলা আচ্ছা দিমুই গুণ দিমু দিমু কইয়া 1000 তাই জল জল থামি গেছিল এর লাগে জলের ওজনে পুরা ব্যবস্থা করিয়া ভাই এনতে দিবা দুরূদ শরীফ তোরা দুরূদ শরীফ জিকির করো লা ইলাহা ও জলগুন ফালাইয়া দিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মসজিদের সামনে যে পিন্ডাল করা হয়েছে একটু জল থামিছে তেরফালের মাঝে অগু একটু অসুবিধা দেখা যায় আপনারা অগু সুব্যবস্থা করে দেখবো আর এখন দেখি আর ব্যবস্থা করে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha আর উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে ফাত আসলাম ও কথা যে তাইন ফাইয়া আর একদিন বাদে কইলা আচ্ছা তুমি 1000 নাই তে 500 কোটি টাকা নেও কি বলা কইলা 500 কোটি টাকা নেও কি কইয়া 500 দিলে এইটা 500 টাকা দেওয়ার বাদে আরো 6 মাস আপনার গত হইল আর হি 500 আর দিতে না কয়েকদিন বাদে আপনার তা না লজ্জাই গেল গিয়া না বা কইয়া একদিন লইছি 500 টাকা এখন আরো 500 টাকা আর থাইন মনে কইলে দিবা মাতইন থাইন মনে চাইলে দিবা বা এখন আর কত খুঁজিতা হয় 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 মত খার কোন দিন হইব এখানে বুধ ভাইনি জানা আসেনি অন্তাকে আমি ও যে বেউয়ার ফার যাইতাম আচ্ছা সরাসরি যদি মসজিদে যাই কিন্তু বাঙ্গা দক্ষিণ বাঙ্গার ফার যাইতাম বলে আইতে তো ওয়াগনার গাড়ি লই আইছে ওখান লইয়া যাই মুগি আর একবার ওখান আমি লবি হইতাম পারমুনি ফামম সাইরো জায়গা যাইতো কি পারে আনিলে আমি যেন লবি আইন ফাম যাইতো কি পারে ঠিক নি না না যাইতাম পারিলে মুইখান হইতাম পারতাম না ও ভাই ও বন্ধু অত বল যে গফ করলাম যে কাম দেখা যায় তান 500 টাকা তোমার কাছে রই গেছিল গিয়া আল্লাহর বন্দায় তো ফাইতা ওখান কইসলা তোমারে তুমি গাফলতির কারণে গাফলতি কি এমন কি তোমার আপনার দেওয়ার খেয়ালি যদি হই দিতে হো 500 লাগে আমাতে আমার ভাই যখন খুঁজি শুনতে ভাই 500 কোটি টাকা নেও রে আর আমি আর 500 কোটি টাকা এখন মাস পাতর ভিতরে দিলে মাতর মাথা আমি দেখাই আরিতে আপনি ইচ্ছুক হয়ে গেলে ইচ্ছা করিলেই আপনি দিলেই তা পারলা হয় আপনি ইচ্ছা করছেন না দিতে পারছেন না দেখা যায় আল্লাহর বান্দা দেনেওয়ালা ব্যক্তির একদিন আপনার মৃত্যুর পয়গাম আই গেছে গিয়া
আপনার এলাকার মাইকর মাঝে অথবা মসজিদের আপনার মাইকর মাঝে এলান দেওয়া হর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক গ্রাম নিবাসী অমুক মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ও বন্ধু, তোমার তো হক রয়েছে, হেন 500 টাকা রয়েছে নানি? আচ্ছা, ডলু বাস একটু নরম থাকে, পানি বর ধরতে ধরতে ফাটি গেছে, তারা ব্যবস্থা করে দিতে ইনশাল্লাহ। চেয়ার সরাইলে বা লাউফর মেঘ দেখতা পড়ে আরো জমিয়া ওলাতে চেয়ার হয়তো ফাটি যেতে পারে, ওগুন না আস্তে আস্তে জমাই লোক। আর মানুষ যারা আপনারা আসেন সব তো আশা করি মসজিদের ভিতর দিয়ে জায়গা হয়ে গেছে, চেয়ার আগুন আস্তে আস্তে আটাই লোক। আর আপনারা মাথান খেয়াল করি লোক, আমার সময় শেষের হতে আইসি, আমি ও জিনিসটা বুঝাইবার চাইছি। এখন দেখা যার আপনি মারা গেছো আর হক আর 500 কোটি টাকার হক আপনার রয়েছেন না? না রইছে। ঠাই নো আপনার কইতরা না যে অমুক মারা গেছেন তার বাড়ির যেতাম রে আমি 500 টাকা পাইতাম, এটা জনতার জায়গাত নেওয়ার বাদে কই বলে সেই ভাওনা দেও না তাহলে বা কই যদি ভাওনাওয়ালা ওতে আমরা আসি কইও ইলা কইনি না? না। আর যদি দেনেওয়ালা হই না রে ভাই ইয়া দিও কইনি না? না। ও দেখা যায় ফাওনাদার থাকলে কইও রে বা কইতে গিয়া দেখা যায় আল্লাহর বান্দা ফাওনা দারও গিয়া তোমার জনতার মাঝে দিন শামিল ছিলা, কিন্তু তাকাইয়া দেখছেন আল্লাহর বান্দার তো কোনো ছেলে সন্তান নাই, অথবা আল্লাহর বান্দার যদিও ছেলে সন্তান আছেন কিন্তু এই ছেলে সন্তানগুলো আপনার উপযুক্ত না। এটা হরু রইছে। ও কইতা না পারবা সারে কইতাম আর বাদ দেই আমি আর তার ইটাতে তা হরু হরু তা দিকে তার গিয়া কিলা কই তাইনে মন খুশ করিয়াও ছাড়ি দিছইন মাথন। এর বাদেও দেখা যায় আল্লাহর বান্দা তুমি দিন কবরবাসী হয়ে গেছো, তুমি আল্লাহর বান্দায় অপর একজন আল্লাহর বান্দার হক লইয়া কবর গেছো, ঠিক নি না? না তাই তো ছাড়ি দিছেন কইতরা না এটা হরু 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 তার কিলা আর কইতাম গিয়া তার বাদ দেই এবার আমি আর 500 তো দিছিলাম আর ভাই আর এখন আর 500 দিছি আমি মৌলানার 500 লইয়া আমি আর মৌলানা মরে গেছি গিয়া আর কবর লইয়া গেছি গিয়ে কিতা হক। যদি তার মন থাকি আপনার হক ছাড়িয়ে তখন তাহলে তো আমি মুক্তি পাইছি, আর যদি তার মন থাকি আপনার আর খেনে আর একবার আমি কবর যাওয়ার বাদে আমার ভাইয়ে তান হকর আপনার দাবি ছাড়িতা আমি দুনিয়ার জমিনত এই হকটা তান কাছ থেকে আনছিলাম, দুনিয়াত 500 টাকা যদি পরিশোধ করতাম পারলাম, আরো 500 টাকার লাগি আল্লাহর কাছে খান দিলে হয়তো আল্লাহ ব্যবস্থা করিয়া দিলা হয়। আমি দৌড়ামির মাঝে মশগুল ছিলাম, ব্যস্ত আসলাম, ডুবিয়ে আসলাম, যার ধরুন 5 লক্ষ টাকা পর্যন্ত আমি উপার্জন করছি, লেকিন আমার ইবার 500 টাকা দেওয়া যেগু আপনার ইগু রুজি করা সম্ভব হইছে না। সম্মানিত ভাই বন্ধু সকল, ও বাড়ি ঘরের মা বইন সকল, ও কথা বুঝাইতাম চাইছি যে পরর হক লইয়া তুমি কবর প্রবেশ করিও না। কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামক করে জিজ্ঞাসা করলা, আমার সাহাবী সকল কওসাই আমার কোন আপনার উম্মত সবচাইতে কিয়ামতের মাঠে আপনার গরিব হইয়া উঠিবা, কোন আমার উম্মত গরিব হইয়া উঠিবা? সাহাবায়ে কেরাম হলে অন্যান্যতা দেখাইছইন বয়রা লম্বা হাদিস নবী যে না কইলা ও কইলা আমার সাহাবী সকল শুনো, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ তাই নেকি লইয়া উঠিবা, আর আমার ও উম্মত সর্বশেষে গিয়া আবার জাহান্নামী হইবা, আমার ও উম্মত সবচাইতে গরিব হইবা। জিজ্ঞাসা করি চাই আপনার গরো পাত হইয়া যদি আপনি কুফা মরইতে আপনার কেমন দুঃখ মানব মাথইন না, গরো ভাত আছে আর আপনি আবার উপাস, কত দুঃখ নাই। ও কইতরা কিয়ামতের দিনে আপনি নেকি লইয়া উঠিবা, কিন্তু সর্বশেষে এই নেকি থাকা সত্ত্বেও আপনি দুজখবাসী হইবা। হকদার উঠিয়া কইবা, ও আল্লাহ আমি হক পাইতাম, ও একজন ব্যক্তির উপরে আমি হক পাইতাম, আজকে আমি চিন্তাম ভাইয়ার আল্লাহ দুনিয়ার জমিনও খুঁজিছি কিন্তু আমার হক তেন পরিশোধ করছেন না। আল্লাহ তোমার বান্দা যদি জান্নাত জানেওয়ালা হইন আমি আবদার দিলাম, আল্লাহ তোমার বান্দায় আমার হক পরিশোধ না করলে কখনো জান্নাতের মাঝে তোমার বান্দারে তুমি মৌলায় দিও না। ও দেখা যায় আল্লাহর বান্দায় প্রতিবাদ করার বাদে আল্লাহ কইবা, ও আমার গোলাম রে তুমি কি আসবাব পাইতে আসলে? বলে আল্লাহ আমি ও আসবাব পাইতাম আসলাম। বলে তুমি গিয়া ওই ব্যক্তির আপনার ওই আসবাবটা খুঁজো চাই, হিন যাওয়ার বাদে 500 টাকা নোট দেখবো পাওয়া যাইব নি? জিজ্ঞাসা করি না
খেলা খেলা পয়সার এগুলা হিনো আপনার নেকির খারবা, হ্যাঁ নেকর খারবা। ও দেখা যায় গিয়া হিনো খুঁজার বাদে তাই কইবা না লা দিরহাম আমার কাছে কোনো দিরহাম নাই, টাকা নাই। ও আল্লাহ তোমার বন্দায় তো দিতা নাই, কইতানোর কাছে টাকা নাই, দিরহাম নাই বলে আমার বন্দারে তুমি ওই তানো যে ব্যক্তির কাছে তোমার হক পাইতাই আমার ও বন্দার কাছে তোমার এই হকর পরিবর্তে তার নেকি খুঁজো, তোমার নেকি দিয়া পরিশোধ করে দিই। ও দেখা যায় আল্লাহর বান্দায় গিয়া কইবা ও আল্লাহর বান্দা তোমার পাহাড় পরিমাণ নেকি আছে, আজকে তোমার পাহাড় পরিমাণ নেকি থাকি তুমি আমার নেকি দিয়া আমার দুনিয়ার 500 টাকার আপনার দার খান দেই আমার হক রে তুমি পরিশোধ করিয়া জান্নাত যাও। আল্লাহর বান্দায় দেখা যায় ওই যদি আপনার হকদারের হক রে আপনার পরিশোধ করতে পারেন না তাহলে তাই জান্নাত যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দায় তাই বাধ্য হইবা তার নেকি তাকিয়া অপর ব্যক্তির আপনার নেকি দিয়া এই 500 টাকার আপনার হক রে পরিশোধ করা। দেখা যায় তার নেকি থাকি নেকি দিবা, নেকি থাকি নেকি দিবা, ওলা দিতে দিতে পাহাড় পরিমাণ তান যে নেকি আছে এই নেকি আপনার বাড়তে বাড়তে গিয়া আপনার এক সময় আপনার শেষ হয়ে যাইব গিয়া। দেখা যায় নেকি নাই তাহলে তো জান্নাত যাওয়া সম্ভব নাই। আল্লাহর বান্দা উঠিসলা পাহাড় পরিমাণ নেকি লইয়া, সর্বশেষে আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা দিবা আমার ওই ব্যক্তিরে নিয়া আমার ফেরেশতা হল জাহান্নামের মাঝে তুমি তেন প্রবেশ করাইয়া দিয়া। সম্মানিত বাবাজি হল ভাই হল বইন হল, ফরর হক লইয়া কবর গেলে কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি তোমার হক পরিশোধ করিয়া আপনার খুশ হইয়া আপনার না দেয়, যদি তুমি পরিশোধ করিয়া জমিন থেকে না যাইতে পারো তাহলে কিয়ামতের মাঠে দেখা যায় তোমার নেকি থেকে ওই অপর ব্যক্তির আপনার হক আদায় করতে গিয়া তোমার নেকি দিবা। আর এই নেকি দিতে দিতে গিয়া নেকি শেষ হইব, জান্নাতি মেহমান সর্বশেষে গিয়া তুমি জাহান্নামী হইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের সামনে আয়াতও পড়িছিলাম ওলি আল্লাহ আল্লাহর রব্বুল আলামিনে ফরমাইতরা বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিনে জানাইতরা আমার বান্দা হল আল্লাহ, আল্লাহ শব্দ দ্বারা সাবধান কতরা, আল্লাহ আল্লাহ হইতরা সাবধান কতরা। ইন্না আউলিয়া আল্লাহ বেশক অলি আল্লাহ হল, নিশ্চয় অলি আল্লাহ হল। এই জমিনে আমি আল্লাহ তাআলা অলি আল্লাহ হল রে জমিনের মধ্যে প্রেরণ করাইছি বানাইছি বা যুগে যুগে তারারে আমি অলি আল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলা তারারে প্রাধান্য দিমু। তুমি দেন কি করিও কখনো অলি আল্লাহ হলর সানো তুমি দেন গুস্তাখি করিও না। অলি আল্লাহ হলর হক তুমি দেন গুস্তাখি করিও না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার হক তুমি দেন গুস্তাখি করিও না। তুমি দেন মন করতে পারো যে কোনো জন রে অলি আল্লাহ বলিয়া আমি আইখা দিয়ার থা নাই, যারার ডর জমিনও নাই আখিরাতও নাই কিয়ামতের দিন নাই, বর্জফর জীবনে তাদের কোনো ডর খৌফ নাই। এরার হক তুমি দেন কখনো বেয়াদবি করিও না। অলি আল্লাহ চিনতে গেলে বড় মুশকিল, অলি আল্লাহ চিনতে গেলে বড় মুশকিল, ঠিক নি না? আমি আপনার সামনে ফাগুড়ি মাথা দিয়া আইসি নেই, হ্যাঁ মাথন নেবা ইলা ফাগুড়ি আল্লাহ আরো আপনারা পাইবা। যদি পাইতে চাও তাহলে সড়ক গিয়া হুবাইলে দেখবা গাড়িয়ে বেজান বেজান ফাগুড়ি বান্ধি বান্ধি আপনার ড্রাইভারি খরি খরি যাইতরা মাথন, তারার মাথার তো ফাগুড়ি নেন। হজ গেলাম গিয়া দেখলাম পাকিস্তানি অনেক হুজ্জা যখন তারার মাথাতে আপনার ফাগুড়ি, এখন এরা সারা আপনার যদি অলিও হলে এরা যতজন দেখি আর সব অলি চিনতাম পারছি না, এর মাঝে অলি নাই আসেন আর অলিও আস, ঠিক নি না? ফাগুড়ি তো দেখি অলি চিনা বড় মুশকিল।
ও ভাই সকল বন্ধু সকল বুঝাইবার আর সর্বপ্রধান অলি আল্লাহ হইলা তোমার ঘর তোমার মা বাপ। ও অলি আল্লাহ তাকে শুরু করো। আর প্রকৃত পক্ষের অলি আল্লাহ যারা তারার হক কখনো বেয়াদবি করিও না। এখন দেখা যায় প্রধান অলি আল্লাহ তোমার মা বাপ, ঠিক না?